জান খাবার ঠিক ছিল তো? হ্যাঁ জান, তুমি নিয়ে আসা খাবার ভালো ছিল না? বিল না? তুমি কেন বিল দিবা? আমি তোমার বয়ফ্রেন্ড, তোমার এখানে নিয়ে আসছি রেস্টুরেন্ট দেখাইতে, বিল আমি দিব। দাও। তুমি আমার বয়ফ্রেন্ড দেখে কি তোমাকে বিল দিতে হবে? আর তুমি যে বিল দিবা, তুমি কি করো? সারাদিন তো ভাদাইমার মতো ঘুরতে থাকো এদিকে ওইদিকে। আর তুমি যদি বিল দাও, পরে তুমি কি করবা দেখবা রাস্তাঘাটে ছিনতাই করা শুরু করে দিছো, মানুষের কাছ থেকে টাকা নিয়ে আসতেছো। তোমার বিল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি দিচ্ছি। না জান, তবুও হচ্ছে গিয়ে বয়ফ্রেন্ড তো আমি, আমার তো একটা দায়িত্ব আছে না? আচ্ছা তুমি দেখো, আমার বাবা মা যে আমাকে টাকা দেয় খরচ করার জন্য, এগুলো আমি কার পেছনে খরচ করবো? আমার কি কেউ আছে? আমার কেউ নাই তুমি ছাড়া। সেইটা ঠিক আছে, তাও জান। তো আমি দিচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে বিল, আর এটা রাখো। 1000 টাকা? এটা কেন দিলা? এটা আমারে কেন দিতে? তো ওইটার কে দিবা? কেন ওইটা? এটা তোমাকে দিছি আমি। তুমি যে আমার সাথে আসছো, তোমার একটা খরচ আছে না? তুমি যাওয়া আসা করো, তোমার নিজের একটা আলাদা প্রয়োজন আছে না? এটা তুমি রাখো। মানে তুমি রেস্টুরেন্টের বিলও দিলা, উল্টা আমার হাত খরচও দিয়ে দিলা? আর তোমার যদি আরো লাগে আমাকে বলো, আমি দিয়ে দিব না, সমস্যা নেই, আমি আসছি না। এমন গার্লফ্রেন্ড তো ঘরে ঘরে হওয়া উচিত, প্রত্যেকটা পোলা চাই যাওয়ার একটা এমন গার্লফ্রেন্ড থাকুক। যে তুমি এত ভালো। চলো জান, তুমি কই ঘুরো? তোমার 1000 টাকা দিয়ে ঘুরাবো, আসো। আচ্ছা জান, হ্যাঁ আমার না একটা বিষয় অনেক খটকা লাগতেছে, বুঝছো? কেন জান, কি কারণে খটকা লাগতেছে? কি কারণে খটকা লাগতেছে এটা তুমি আমার জিজ্ঞেস করো। আমি কি কিছু করছি? তুমি যে কিছু করো না, এটাই তো সবচেয়ে বড় সমস্যা। মানে এই যুগে এসে একটা মেয়ে এত নম্র, এত ভদ্র, এত ভালো কিভাবে হয়? মানে আমার না মাঝে মধ্যে তোমার উপরে সন্দেহ হয়। তুমি আমরাই না সন্দেহ করতেছো? তো সন্দেহ করবো না, কি করবো? তুমি আমারে বলো। আমার না সন্দেহ হইতাছে। তুমি এক কাজ করো তো, তোমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আমারে দাও তো। ফেসবুক? আমি তো ফেসবুক ইউজ করি না। কি? তুমি ফেসবুক ইউজ করো না? এই যুগে এসে তুমি ফেসবুক চালাও না? বুঝতে পারছি। তার মানে তোমার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে কোনো চক্কর আছে। ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ আমি এগুলো কোনো কিছু ইউজ করি না, আমার ফোনে এগুলো কিচ্ছু নাই। কি বলো তুমি? ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো চালাও না? উফ, আচ্ছা তাহলে তুমি সারাদিন ফোন নিয়ে করোটা কি? ফোনে কি টিপো? আমি যে বাটন ফোন চালাই, এই ফোনে সারাদিন তোমাকে টেক্সট দেই আর মাঝে মাঝে তোমাকে একটু কল দিই। বাসা থেকে যদি কল আসে সেই কল রিসিভ করে, আর তা নাহলে শুধু তোমার সাথে কন্টাক্টে একটাই নাম্বার, শুধু তুমি। দেখো তুমি বাটন ফোন চালাও জান? হ্যাঁ হ্যাঁ। এত ভালো মাইয়া এই যুগে আমার কপালে মানে কেমনে জুটলো? মানে আমি না জান, তুমি না পুরো একটা বিয়ে ম্যাটেরিয়াল মাইয়া, বুঝছো? আমি যে কিভাবে বলবো তোমারে যে আমি যে কি পাইছি জান। ধরো এটা ধরো। তোমার উপরে না আমার সন্দেহ করাটাই ভুল হয়েছে জান, তুমি এত ভালো। তুমি সন্দেহ করো না জান আমাকে নিয়ে, প্লিজ। না জান, চলো ঠিক আছে, তোমার বাসা আগে দিয়ে আসি। তোমার আজকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। তোমার হাতটা দাও না ধরে। হাত ধরবা? হ্যাঁ। উফ, তোমার হাতটা ধরার পরে না শীতের মধ্যে গরম লাগতেছে। আমার না মন চাইতেছে তোমারে খাইয়ে দিই। খাই দিই মানে? হ্যাঁ মানে না, তোমার লিপস্টিক অনেক সুন্দর তো, তোমার একটা কিস করি। এই তুমি এখানে এগুলো করতেছো? আরে জান, তুমি তুমি আমাকে আর কি বলবা? আমি তো নিজের চোখেই সব দেখতে পারলাম, আমাকে আর বলার মতো কি আছে? আরে জান, আমার একটু বলতে দাও। তোমার আর কোনো কিছু বুঝাতে হবে না, আমি বুঝতে পারছি এখানে সব দোষ এই মেয়ের। কি বললা? শব্দ সেই মেয়ের? হ্যাঁ অবশ্যই, আমার একটা ভোলা ভোলা বয়ফ্রেন্ডকে প্রায় তুমি পটানোর জন্য নিয়ে আসছো। তুমি কি মনে করো এসব মেয়েদের কাজই এগুলো, তুমি জানো? এই তুমি আর নেক্সট টাইম কখনো ওর সাথে দেখা করবে না। তুমি এদের সাথে আসো, এইসব মেয়েদের সাথে তোমার যায়? লিসেন, ও আমাকে নিয়ে আসছে, এতক্ষণ তুমি অনেক কিছু বলছো, আমি কিছু বলি নাই। এই চুপ থাকো, আবার মিথ্যা কথা বলো। আমার বয়ফ্রেন্ড দেখতে ফাতরা হলে কি হবে? ও অনেক ভালো একটা মানুষ। হ্যাঁ জান, তুমি একদম ঠিক বলছো। জান তুমি ওর সাথে আর মিশবা না, ওর আর কোনো ফোন টোন কল টল কিছু দিবা না। ঠিক আছে জান, তুমি যেটা বলবা এটাই। এই হ্যাঁ। নেক্সট টাইম তুমি আমার কোনো কল দিবা না, তোমার সাথে কোনো যোগাযোগ নাই, ঠিক আছে? মনে থাকবে। তুমি আমাকে কল দিছো। একটাও কথা বলবা না। আর জান, তুমি এত ভালো, এত ভদ্র, মানে তোমার মতো মেয়েরে তো প্রেম করার জন্য না, মানে ডাইরেক্ট বিয়ে করার জন্য। চলো আজকে তুমি কি খাবা, কোথায় ঘুরবা, তোমার সব জায়গায় নিয়ে যাবো। চলো এই নেক্সট টাইম কোনো যোগাযোগ করবা না। চলো। তোর যে বয়ফ্রেন্ডটা, ও যে কি পরিমাণের ফাত্রা তুই তো জানিসই। এরপরে তুই ওর সাথে সারা দিন চিপকায় থাকিস কেন বলতো? তুই ওর সাথে থাকলে তোর লাইফটা পুরো হেল হয়ে যাবে। তোকে একটা ভালো কথা বলি, তুই ওর সাথে আজকেই ব্রেকআপ করে ফেল। থাম, অনেক বলছিস। সারা জীবন শুনছি বেস্ট ফ্রেন্ডকে দেখতে পারে না, দুজনের মধ্যে কুটনামি স্বভাব থাকে, অনেক কিছু। তুই আজকে সেটা প্রমাণ করে দিছিস। আমার বয়ফ্রেন্ড ভালো না খারাপ সেটা আমার বিষয়।
আমি ব্রেকআপ করব কি করব না সেটা আমার বিষয়, তুই বলার কে? আর তুই তার মানে ঘুরে ফিরে কে কার সাথে কি করে না করে হ্যান করে এগুলো তুই খুঁজে খুঁজে বের করস? দোস্ত আমার কথাটা শোন। শোন, তুই আমার আর আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করাতে চাইছিস না? তোর সাথে ব্রেকআপ, তুই আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগই করবি না। জান, তুমি আমার এত ভালোবাসো, তুমি আমার কারণে তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছো। হ্যাঁ জান, তোমার আর আমার ভালোবাসার সম্পর্কের মাঝখানে যে আসবে তাকে আমি চিরতরে সরিয়ে দিব। তুমি আমার এত ভালোবাসো, আর তুমি এত ভালো জান। ঠিক আছে, এই মেয়ের লগে আর চলবা না। এই মেয়ে তোমার উল্টাপাল্টা বুদ্ধি দিচ্ছে, আমার পাত্রা কইছে ওর লগে ব্রেকআপ। তোর সাথে চিরতরে ব্রেকআপ। কুটনি মহিলা, দেখতে কুটনির মতো প্যাস লাগায়। তোমার মতো একটা গার্লফ্রেন্ড প্রত্যেকটা ছেলে ডিজার্ভ করে। তুমি না আমার পুরো মনের মতো একটা গার্লফ্রেন্ড। কিছু জান, তুমি কান্না করতেছো কেন? আরে কি হইছে বলো আমারে, আমি কিছু করছি? জান দেখো ওইদিকে ছেলেটা আমার দিকে কিভাবে তাকায় আছে। ওই ছেলে তোমার দিকে তাকিয়ে আছে দেখে তুমি কান্না করতেছো? কান্না করবো না? ওই ছেলে আমাকে কেন দেখবে? আমাকে দেখার অধিকার শুধু তোমার আছে, তুমি আমাকে দেখবা। জান, তুমি এত লয়াল। লয়াল হব না জান, আমার জীবনে শুধু দুইটা ছেলে। দুইটা ছেলে মানে দুইটা ছেলে কি? একটা আমার বাবার, একটা হচ্ছে তুমি। জান, তুমি আমার এত ভালোবাসো। তুমি ছাড়া আমাকে অন্য কোনো ছেলে রাস্তায় দেখবে, এটা আমি কিভাবে সহ্য করবো বলো? জান থাক, জান তুমি কান্না করো না, ওরে মারতে হবে। জান দাঁড়া, ওর আজকে খবর না আছে। না 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 না, আমি চাই না তুমি কখনো এসব ফাতরামি করে কিছু করো। তুমি ভালো থাকবা, তুমি সবসময় থাকবা, তোমার জন্য যে কোনো কিছু আমি করবো জান। আচ্ছা জান, ঠিক আছে, চলো তোমারে আমি বাসার দিকে আগাই দিয়েছি, চলো কান্না করো না জান। এই আপু, আপনি আইসা আমার হাতটা ধরলেন, আপনার কি কিছু লাগবে? আচ্ছা আপনি এক কাজ করেন, আমার নাম্বারটা দিয়ে যান, পরে যোগাযোগ করবো না। কি বলো জান, আমার নাম্বার তোমার কাছে নাই? ও জান, তুমি তুমি বোরকা পরে আসছো কেন? জান বোরকা পরবো না? তুমি দেখো যখন আমি বাসা থেকে বের হই তখন দেখি ছেলেরা তাকায় থাকে, তা আমি চাই না আমার দিকে তুমি ছাড়া অন্য কেউ তাকায় থাকুক। এর জন্য মনে করো আমি বোরকা পরে এসেছি। তুমি যদি আমাকে বলো আমি বাসা থেকে বের হবো না প্রয়োজনে। জান, তুমি আমার জন্য বোরকা পরে আসছো যাতে তোমার কেউ না দেখে। তুমি এত ভদ্র, এত ভালো। আচ্ছা তোমারে দেখতে মন চাইলে তখন আমি কি করব? জান এই যে এইভাবে করে মনে করো লুকায় লুকায় ভাবে দেখে ফেলবো, আবার মনে করে বন্ধ করে দেবো, তাহলে আর অন্য কেউ দেখতে পারবে না, বুঝছো? ঠিক আছে জান, তোমারে কি বলবো বুঝছো, মানে যেই মেয়ে বয়ফ্রেন্ডের জন্য বোরকা পরে বের হয়, তুমি না লাভ ম্যাটেরিয়াল না, তুমি ডাইরেক্ট হচ্ছে গিয়ে বিয়ে ম্যাটেরিয়াল। তোমারে চলো আজকে আমরা দুজন বিয়ে করে ফেলবো। তোমার সাথে কোনো প্রেম না, ডাইরেক্ট বিয়ে। তোমারে জান বিয়ে করা উচিত। চলো আজকে আমরা দুজন কাজে অফিসে যাব, যে দুজন বিয়ে করে ফেলবো। চলো চলো ঠিক আছে চলো, তুমি আমার পুরো মনের মতো একটা গার্লফ্রেন্ড।